আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা গেট নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে আমাদের থাকবে গেট কি, মৌলিক গেট কি, মৌলিক গেট কত প্রকার, কি কি। এরপর থাকবে সার্বজনীন গেট কি, সার্বজনীন গেট কত প্রকার, কি কি। অতঃপর থাকবে বিশেষ গেট কি, বিশেষ গেট কাকে বলে, কত প্রকার, কি কি, এবং প্রত্যেকটি গেটের জন্য সত্যক সারণী। আচ্ছা, আসো শুরু করা যাক। প্রথমে আমরা জানি গেট কি। আচ্ছা দেখো, গেট কি। আমরা যদি গেটের সংজ্ঞা দিতে যাই, তাহলে গেট আমরা খুব সহজে বলতে পারি যে যে সকল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকেই গেট বলে। তাহলে দেখো, গেটের সংখ্যা আমরা কি বলতে পারি, যে যে সকল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকে গেট বলে। আমরা আজকে তিন ধরনের গেট নিয়ে আলোচনা করব। প্রথমত মৌলিক গেট, এরপর আলোচনা করব সার্বজনীন গেট, এরপর আলোচনা করব বিশেষ গেট। যে সকল ইলেকট্রনিক সার্কিট অন্যান্য গেটের সাহায্য ছাড়াই নিজেরাই গঠন হতে পারে তাদেরকে মৌলিক গেট বলে। মৌলিক গেট তিন প্রকার। মৌলিক গেটগুলো হচ্ছে অর গেট, যা যোগের কাজ করে। এরপর এন্ড গেট, এন্ড গেট গুণের কাজ করে। এরপর নট গেট, নট গেট টগল করে বা পরিবর্তন করে। তো এবার আমরা একে একে মৌলিক গেটগুলোর সার্কিট ডায়াগ্রাম দেখব এবং সত্যক সারণী দেখব। প্রথমে আমরা দেখি ওয়ার গেট। যদি এ এবং বি দুইটা ইনপুট গ্রহণ করি এবং দুইটা ইনপুট এই ইলেকট্রনিক সার্কিটে তোমরা এখন যে চিহ্নটি দেখতে পাচ্ছ এই চিহ্নের নামই হচ্ছে OR গেট। এখন দেখো যে আমরা সংজ্ঞায় কি শিখছিলাম, যে যে সকল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকেই গেট বলে। তাহলে দেখো যে এই সার্কিটটা হচ্ছে OR গেটের সার্কিট। এখানে এ এবং বি দুইটা ইনপুট হিসাবে দিলাম, তাহলে দেখো আউটপুট ফাংশনে বের হবে এ প্লাস বি। আগেই বলেছিলাম যে OR গেট যোগের কাজ করে। এইবার দেখো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে তিনটা ইনপুটের জন্য কি হবে? যদি এ বি সি তিনটা ইনপুট নেই, আমরা যতগুলোই ইনপুট নিই না কেন আমাদের আউটপুট একটি মাত্র আউটপুট বের হবে। সেক্ষেত্রেও আউটপুট আমাদের বের হবে এ প্লাস বি প্লাস সি। আমরা যে সার্কিটটা দাগালাম এই সার্কিটকে বলা হয় লজিক সার্কিট।
আর লজিক সার্কিট থেকে যেই ফাংশনটা বের হলো এই ফাংশনটাকে বলা হচ্ছে লজিক ফাংশন। আচ্ছা দেখো, এইবার আমরা একটু অর গেটের 2টি ইনপুট এবং 3টি ইনপুটের জন্য অর গেটের সত্যক সারণী দেখি। যদি এ বি 2টি ইনপুট দিই তাহলে 0 0 0 1 1 0 1 1। আর আউটপুট ফাংশন f সমান সমান a প্লাস b। এখন দেখো অর গেটের সত্যক সারণী মনে রাখার খুব সহজ একটা টেকনিক হচ্ছে, অর গেটের ক্ষেত্রে কেবলমাত্র সবগুলো 0 হলে তার মান 0, বাকিগুলোর মান 1। এটা আমরা 2টি ইনপুটের জন্য দেখলাম। 3টি ইনপুটের জন্য যদি দেখি সেক্ষেত্রেও একই নিয়ম, যে সবগুলো যদি 0 হয় তাহলেই কেবল আউটপুট 0, বাকিগুলোর ক্ষেত্রে 1। তাহলে আমরা ইনপুটগুলো নিয়ে নিই 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এখন দেখো, পূর্বেও যে কথা বলছিলাম যে অর গেটের ক্ষেত্রে কেবল সবগুলো ইনপুটই যদি 0 হয় তাহলে তার মান আউটপুট 0, বাকি সকল ক্ষেত্রে আউটপুট 1। অর্থাৎ অর গেটে যদি কোনো একটি ইনপুটও 1 থাকে তাহলেও তার মান 1। এটা আমাদের অর গেট হয়ে গেল এবং অর গেটের সত্যক সারণীও হয়ে গেল। আমরা আগেই শিখছিলাম কি এন্ড গেট কি করে, এন্ড গেট গুণ করে। এ আর বি যদি আমরা 2টা ইনপুট দিই তাহলে এন্ড গেটে আউটপুট বের হবে এ ইন্টু বি অর্থাৎ এ বি। যদি আমরা 3টা আউটপুট দিই এ বি সি তাহলে আউটপুট বের হবে এ ইন্টু বি ইন্টু সি অর্থাৎ এ বি সি। এখন দেখো যে আমরা যদি এন্ড গেটের সত্যক সারণী দেখি তাহলে কি হবে, মনে রাখবা খুব সহজ হিসাব। এন্ড গেটের ক্ষেত্রে যখন সবগুলো ইনপুট 1 হবে তখনই তার মান 1, বাকি সব 0। অর্থাৎ এন্ড গেটে যদি যে কোনো একটা ইনপুটও 0 থাকে তাহলেই তার মান 0, সকল ইনপুট 1 হলেই কেবলমাত্র তার মান 1। 3টা ইনপুটের ক্ষেত্রেও তাই, যখন সকল ইনপুটগুলোর মান 1 তখনই কেবলমাত্র 1, বাকি সকল ক্ষেত্রে 0। এইবার আসি আমরা নট গেটে। এই যে চিহ্নটা দেখছো এটাই হচ্ছে নট গেটের সার্কিট ডায়াগ্রাম। এখানে যদি ইনপুট এ দেওয়া হয় আউটপুট হয়ে যাবে এ বার, অর্থাৎ এর মান যদি 0 থাকে আউটপুট হয়ে যাবে 1, এর মান যদি 1 হয় আউটপুট হয়ে যাবে 0। তো আমরা এখন নট গেটের সত্যক সারণীটা দেখি। ইনপুট এ আউটপুট এ বার, এর মান যখন 0 তখন আউটপুট 1, এর মান যখন 1 তখন আউটপুট 0। তাহলে আমাদের মৌলিক গেটগুলো শেষ হয়ে গেল। এখন আমরা এক নজরে আবার মৌলিক গেটগুলোর সার্কিট ডায়াগ্রামগুলো দেখে নিই। বলতো এটি কোন গেট?
দেখো তোমরা চিত্রগুলো দেখে বুঝতে পারতেছ এইটি অর গেট, এইটি অ্যান্ড গেট এবং এটি নট গেট। তো অর গেটের ইনপুট কি হয়, যে অর গেটের ইনপুট যাই থাকুক না কেন আউটপুটে সেগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে আউটপুট ফাংশন কি হবে, f সমান সমান x প্লাস ওয়াই। অ্যান্ড গেট কি করে, অ্যান্ড গেট গুণের কাজ করে, তাহলে অ্যান্ড গেটের আউটপুট ফাংশন কি হবে, f সমান সমান x ওয়াই। আর নট গেট কি করে, নট গেট টগল করে, তাহলে এখানে আউটপুট কি বের হবে, x বার। তাহলে তোমাদের মৌলিক গেট সম্পর্কে ধারণা, মৌলিক গেটের সত্যক সারণী, মৌলিক গেটগুলোর কোন গেটের কাজ কি আশা করি ক্লিয়ার। এবার আমরা দেখি সার্বজনীন গেট। সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট। নর গেট কি, এটা দেখো, এটা অর গেট। অর গেট এবং নট গেট এর সমন্বয়ে তৈরি গেট, এটাই হচ্ছে নর গেট। তাহলে নর গেট কি, অর গেট এবং নট গেট এর সমন্বয়ে তৈরি গেট, সেটি হচ্ছে নর গেট। নর গেট কি করে, প্রথমে যোগ করে, এ বি যদি দুইটা ইনপুট হয় তাহলে এই এ বি ইনপুট দুইটা প্রথমে যোগ করে এরপর পুরোটার উপর বার। ঠিক একই রকম ভাবেই দেখো ন্যান্ড গেট। ন্যান্ড গেট কিভাবে হয়, যে প্রথমে অ্যান্ড গেট এবং নট গেট এর সমন্বয়ে তৈরি হয় ন্যান্ড গেট। ন্যান্ড গেট কি করে, প্রথমে অ্যান্ড গেটের মতো গুণ করে তারপর নট গেট পুরোটার উপর টগল করে দেয়। তো দেখো আমরা নর গেটের সত্যক সারণী দেখি। আমরা অর গেটের সত্যক সারণী দেখছি না, এ বি, এ প্লাস বি, এ প্লাস বি বার, 0 0 0 1 1 0 1 1। এখন দেখো অর গেটে 0 আর 0 যোগ করলে কত হয়, 0। নর গেটে 0 বার মানে 1। অর গেটে 0 আর 1 যোগ করলে 1। নর গেটে 1 বার মানে 0। অর গেটে 1 আর 0 যোগ করলে 1। নর গেটে 1 বার অর্থাৎ 0। অর গেটে 1 আর 1 যোগ করলে 1। নর গেটে 1 বার অর্থাৎ 0। এইবার ন্যান্ড গেট, ন্যান্ড গেটের সত্যক সারণী আমরা এবার দেখি। তো ন্যান্ড গেটের সত্যক সারণী যদি দেখা হয়, আমরা অ্যান্ড গেটের সত্যক সারণী দেখছি। অ্যান্ড গেটে দুইটা ইনপুট যদি এ আর বি নেওয়া হয় তাহলে আউটপুট বের হবে এ বি, আর ন্যান্ড গেটে আউটপুট বের হবে এ বি বার। এখন দেখো যে অ্যান্ড গেটে দুইটা ইনপুট যদি 0 হয় আউটপুট
0, আর NAND গেটে 0 বার মানে 1। এরপর আউটপুট A এর মান 0, B এর মান যদি 1 হয় তাহলে ফাইনাল আউটপুট AB 0। AND গেটে 0, NAND গেটে 0 বার মানে 1। আবার দেখো A এর মান যদি 1 হয়, B এর মান যদি 0 হয়, তাহলে AND গেটে আউটপুট A ইন্টু B এর মান 0, আর NAND গেটে 0 বার মানে 1। আর এইবার দেখো যে A এর মানও যদি 1 হয়, B এর মানও যদি 1 হয়, তাহলে AND গেটে আউটপুট বের হবে 1, আর NAND গেটে 1 বার মানে 0। আশা করি তোমাদের NAND গেট এবং NOR গেট এর সত্যক সারণী এবং সার্কিট ডায়াগ্রাম, তার সাথে গেটগুলো কিভাবে কাজ করে সেগুলো তোমরা বুঝতে পারছো। এবার আমরা শিখব বিশেষ গেট। বিশেষ গেটে আমরা দুইটি গেট নিয়ে আলোচনা করব, একটা এক্সক্লুসিভ OR গেট আর একটা এক্সক্লুসিভ NOR গেট। দেখো আগে আমরা গেটগুলোর সার্কিট ডায়াগ্রাম দেখে নিই। A B দুইটা ইনপুট নিলাম, নেওয়ার পর এইরকম টান দিলাম, এইটাই হচ্ছে এক্সক্লুসিভ OR গেট। এর আউটপুট ফাংশন বের হয় A এক্সক্লুসিভ প্লাস B। এই এক্সক্লুসিভ OR গেট, একে সংক্ষেপে এক্স OR গেট বলা হয়। আর দেখো যে A B দুইটা ইনপুট গেল, এরপর এর সামনে একটা নট গেট, এর আউটপুট, একে বলা হয় এক্সক্লুসিভ NOR গেট, সংক্ষেপে বলা হয় এক্স NOR গেট। এর আউটপুট ফাংশন হচ্ছে A এক্সক্লুসিভ প্লাস B এর উপর বার। তো একে যদি আমরা এক্স OR গেটকে যদি আমরা সরলীকরণ করি তাহলে এর আউটপুট বের হয় A বার B প্লাস A B বার। এইবার দেখো যদি আমরা এক্স NOR গেটকে সরলীকরণ করি তাহলে এর আউটপুট বের হবে A বার B প্লাস A B বার, এই পুরোটার উপর বার। এখন আমরা ফর্মুলা কি শিখছিলাম যে যদি কারো উপর বার থাকে তাহলে আমরা যেটা করব ব্রেক দ্য লাইন অ্যান্ড চেঞ্জ দ্য সাইন। তাহলে আমরা A বার B এর উপর বার করে দিলাম, যোগ চিহ্ন গুণ চিহ্ন অর্থাৎ সাইন চেঞ্জ করে দিলাম, A B বার এই পুরোটার উপর বার করে দিলাম। এইবার আমরা আবার যদি এই লাইন ব্রেক করি তাহলে আমাদের কি হবে A ডবল বার প্লাস B বার ইন্টু A বার প্লাস B ডবল বার, অর্থাৎ A প্লাস B বার ইন্টু A বার প্লাস B। তাহলে আমরা যদি এবার গুণের নিয়ম অনুসারে গুণ করে ফেলি তাহলে দেখো কি বের হয় A ইন্টু A বার যার মান 0 প্লাস AB প্লাস A বার আর B বার গুণ করলে A বার B বার প্লাস B আর B বার গুণ করলে B ইন্টু B বার যার মান 0। তাহলে 0 প্লাস AB প্লাস A বার B বার প্লাস 0 সমান AB প্লাস A বার B বার। এইবার দেখো আমরা সত্যক সারণীতে চলে আসি, এক্স OR গেট এবং এক্স NOR গেটের সত্যক সারণী। প্রথমে আমরা এক্স OR গেটের সত্যক সারণী দেখি। A B A এক্সক্লুসিভ প্লাস B, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান।
তাহলে দেখো যে এখান থেকে আমরা যখন এ এবং বি উভয়ের মান 0, তখন দেখো যে এখানে যদি মান বসাই তাহলে এ বার মানে 0 বার ইন্টু বি এর মান 0 প্লাস এ বার এ বি বার মানে 0 ইন্টু 0 বার, অর্থাৎ 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1, অর্থাৎ 0 প্লাস 0 ইকুয়াল টু 0, অর্থাৎ এই মান 0। এখন দেখো যখন এ এবং বি উভয়ের মানই 1, সেক্ষেত্রে কি ঘটবে? যখন এ এর মান 1 এবং বি এর মান 1, সেক্ষেত্রে ঘটবে যে 1 বার ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 বার ইকুয়াল টু 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 0 সমান সমান 0 প্লাস 0 ইকুয়াল টু 0। তার মানে যখন এ এর মানও 1 বি এর মানও 1, তখন তার মানও 0। এইবার দেখো যখন এ এর মান 1 এবং বি এর মান 0 হবে, তখন দেখো যে 1 বার ইন্টু 0 প্লাস 1 ইন্টু 0 বার সমান সমান 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1, 0 বার মানে 1, 0 ইন্টু 0 মানে 0 প্লাস 1 ইন্টু 1 মানে 1 ইকুয়াল টু 1। এবার দেখো যখন এ এর মান 0 বি এর মান 1, তখন কি ঘটবে? এর মান 0, 0 বার ইন্টু 1 প্লাস 0 ইন্টু 1 বার। এখন এর মান 0 বার, 0 বার মানে কত? 1, 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 0 ইকুয়াল টু 1 প্লাস 0 ইকুয়াল টু 1, অর্থাৎ এ মানও দাঁড়াবে 1। তো তোমরা যদি সত্যক সারণী এইভাবে হিসাব করে বের করতে চাও তাহলে অনেক সময় লাগবে, তাই না? এটার একটা শর্টকাট বুদ্ধি আছে। শর্টকাট বুদ্ধিটা কি? যে এক্স অর গেটের ক্ষেত্রে দুটি ইনপুট যদি একই রকম হয় তাহলে তার মান 0। এক্স অর গেটের ক্ষেত্রে দুটি ইনপুট যদি একই রকম হয় তাহলে তার মান 0, বাকিগুলোর মান 1। এটা হচ্ছে শর্ট ট্রিক্স যে এক্স অর গেট এর ক্ষেত্রে দুটি ইনপুট একই হলে, অর্থাৎ এ সমান সমান 0, বি সমান সমান 0, অথবা এ সমান সমান 1, বি সমান সমান 1 হলে আউটপুট 0 হবে। বাকি সকল ক্ষেত্রে আউটপুট হবে 1। একই রকম ভাবে এক্স নর গেটের সত্যক সারণী যদি আমরা দেখি তাহলে দেখো যে এ বি এ এক্সক্লুসিভ প্লাস বি পুরোটার উপর বার, জিরো 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 1 1 0 1 1। এইবার দেখো তো যে এক্স নর গেট, এক্স অর গেটের উল্টা না, এক্স অর গেটের উপর বারই হচ্ছে এক্স নর গেট। তাহলে এক্স অর গেটের ইনপুট যা বের হবে এক্স নর গেটের ইনপুট তার বিপরীত হবে। তাহলে আমরা কি শিখছিলাম যে এক্স অর গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট যদি একই হয় তাহলে 0, বাকিগুলোর ক্ষেত্রে 1। আর এক্স নর গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট যদি একই হয় তাহলে 1, বাকিগুলো 0। এই তো তোমরা না বুঝে প্র্যাকটিস না করে অনেক কিছু ভাবো যে এটা অনেক কঠিন, এটা অনেক কঠিন, সত্যক সারণী কিভাবে করব, সত্যক সারণী করতে অনেক সময় লাগবে। আসলে বিষয়টা তেমন না। বিষয়টা যদি একটু বুঝো আর একটু ট্রিক্স গুলো অ্যাপ্লাই করো তাহলে সেগুলো অনেক সহজ। এ কারণে তোমাদেরকে পড়তে হবে, বিষয়গুলো বুঝতে হবে এবং সেই সাথে ট্রিক্স গুলো শিখে নিতে হবে। আশা করি আজকের ক্লাস সবাই বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।